স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা সৌভাগ্য নিয়ে ভীষণ চিন্তিত, আর আমরা প্রত্যেকেই চাইছি আমাদের জীবনে সৌভাগ্য আসুক। কিন্তু এমন অনেক ব্যক্তিত্ব রয়েছেন যাদের রাশি ফলে কিন্তু চন্দ্রমঙ্গল যোগ রয়েছে। আপনারা তো অনেকেই ভাবছেন যে আপনারা কি করে বুঝবেন যে আপনাদের রাশিতে চন্দ্রমঙ্গলের যোগ রয়েছে, কেন ভালো হচ্ছে না, কিংবা কেন খারাপ হচ্ছে, কিংবা কতটা হঠাৎ করে হয়তো আপনাদের জীবনে ভালোর কোনো আগমন হলো। আমাদের কিন্তু আনএক্সপেক্টেড ভাবেই ভালোর আগমন হয়ে গেল, আপনি হয়তো বুঝতে পারছেন না। কিন্তু কেন এই আগমনগুলো হচ্ছে, কিংবা কেন আমাদের লাইফে ভালো হচ্ছে, কেন আমাদের লাইফে হঠাৎ করেই বা খারাপ হচ্ছে, যিনি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরতে পারেন তিনি হচ্ছেন বাস্তুবিদ, মাতৃসাধক, তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আজকের অনুষ্ঠানে আরো একবার আমরা সেই ব্যক্তিত্বকে স্বাগত জানিয়ে নেব যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই শুধু চাইছেন যাতে আপনারা ভালো থাকুন এবং আপনাদের প্রিয়জনরাও তাদের সাথে ভীষণ ভালো থাকুক এবং আনন্দে আপনি আগামী জীবনটা অতিবাহিত করবেন। তার জন্য চলুন আরো একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। দাদা, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনার সঙ্গে যে কটা অনুষ্ঠান আমরা পর্ব ইতিমধ্যেই করেছে বহু কিছু নিয়ে আলোচনা করেছি। তো আজকেও দর্শকদের অনুরোধে একটা জিনিস নিয়ে বিষয় আলোচনা করতে ইচ্ছা করছে যে চন্দ্রমঙ্গল যোগটা যদি একটু দর্শকদের বলেন, এই চন্দ্রমঙ্গল যোগের ফলে মানুষের জীবনে কোন কোন দিকগুলো ভালো হচ্ছে এবং এর ফলে কোন কোন দিকগুলো খারাপ হচ্ছে মানুষের জীবনে। প্রথম কথা বলি, চন্দ্রমঙ্গল যোগটা হচ্ছে একটা খুব ভালো যোগ। আমরা সাধারণত এটাকে লক্ষ্মী যোগ বলি, ঠিক আছে। এটাতে মানে খারাপের ব্যাপার থেকে ভালো ভাবটা বেশি হয়, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এটা। এবং এই যোগ যদি আপনি জন্মকুণ্ডলিতে কোনো বাচ্চার থাকে সেক্ষেত্রে তার আমরা কি করে বুঝবেন যে আছে, কি করে বুঝবেন? দেখবেন এই যে যেসব বাচ্চাদের থাকে তাদের মায়ের সঙ্গে যে সম্পর্ক খুব ভালো থাকে, মায়ের সঙ্গে খুব সম্পর্ক ভালো থাকবে, ঠিক আছে। তাদের মধ্যে একটা মানে তোমাকে কি বলবো, একটা সাহসিকতার ব্যাপার থাকবে এবং সব দিকে সে মানে যে কোনো বিষয়ে, যে কোনো মানে লেখাপড়ার দিক দিয়ে বলো বা যে কোনো বিষয়ে কাজের, সে যে কাজে এগোবে সে কাজে কিন্তু সে সাফল্য পাবে। দাদা, এখান থেকে একটা ভীষণ জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যে অনেকেই তো, অনেক মা এরকম রয়েছেন যারা প্রশ্ন করছেন যে একসময় ছেলে মেয়েদের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে সম্পর্কটা ভালো নেই, কিংবা যে কোনো কারণেই হোক মানে ছেলে অবাধ্য হয়ে যাচ্ছে, কিংবা বিবাহের পরে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে একটা বিচ্ছেদ হচ্ছে। এটা থেকে আমরা বলতে পারি যে চন্দ্রমঙ্গলের যোগটা ঘুরে যাওয়ার ফলেই এই ধরনের ব্যবহারগুলো হচ্ছে। সেটা দেখো, এখন যে ব্যাপারটা নিয়ে আলো হচ্ছে চন্দ্রমঙ্গল নিয়ে, এই যে তুমি যে ব্যাপারটা বললে যে আজকে যে ছেলেটা আছে সেই ছেলেটা লেখাপড়া করছে ছোটবেলায় ভালো, তারপরে হঠাৎই সপ্তম বা অষ্টম যে মানে 7 বা 8 ক্লাসের পর থেকে বা মাধ্যমিকের পর থেকে তার মোটিভেটিভ ঘুরে যাচ্ছে, মানে সেই লেখাপড়ায় কোনো রকম তার মোটিভেটিভ একদম কমে যাচ্ছে বা সে অন্যরকম বন্ধু বান্ধবের দিকে চলে যাচ্ছে, তার ঘুম বেড়ে যাচ্ছে, মানে তার অলসতা বেড়ে যাচ্ছে। এই জিনিসগুলো, এগুলো কিন্তু একটা আলাদা ব্যাপার, এর পার্টটা কিন্তু আলাদা ব্যাপার। তখন কিন্তু আমরা যদি ন্যাটাল চার্ট দেখি, ন্যাটাল চার্টে কিন্তু যদি দেখি কি যে রাহু কোনো রকমভাবে এই চন্দ্রমা মঙ্গল বা রাহু একসঙ্গে আছে বা রাহু দৃষ্টি দিচ্ছে বা কোনো একটা অশুভ গ্রহ দৃষ্টি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এগুলো হতে পারে, ঠিক আছে। কিন্তু ন্যাটাল চার্টে যদি আমি দেখি কি যে তোমার মানে কোনো রকম প্রবলেম নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে বাস্তু। বাস্তুতে যদি কোনো প্রবলেম থাকে তখন কিন্তু এই যে তুমি যেগুলো বললে, সাধারণত চন্দ্রমঙ্গল থাকলে যে কোনো জায়গায় চন্দ্রমঙ্গল যদি কারোর জন্ম চার্টে থাকে মানে ন্যাটাল চার্টে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো মানে শুভ রাশি, শুভ জুতি আর কি, ঠিক আছে। কিন্তু যদি কোনো রকম অশুভ গ্রহ একে কোনো রকমভাবে দৃষ্টি দেয় বা এর সাথে জুতি করে, সেক্ষেত্রে কিন্তু আবার ওই ন্যাটাল চার্টে কিন্তু ফল কিন্তু অন্যরকম ভাবে আসবে। যেটা তুমি বললে, যেটা রাহু ভুল পথে নিয়ে যাবে, নেশার দিকে নিয়ে যাবে, বন্ধু মানে মানে যেসব বন্ধু বান্ধব হবে সেই বন্ধু বান্ধব কিন্তু তাকে ভুল পথে নিয়ে যাবে, এই জিনিসগুলো হবে, ঠিক আছে। দাদা, আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বারাসাত থেকে বলছিলাম, সঞ্জয় হালদার। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন সঞ্জয় বাবু? ভাইদের সম্পর্কে জানবো, তনয় হালদার। কার সম্বন্ধে?
ভাইপো ভাইপো। ভাইপো সম্বন্ধে, আচ্ছা একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, ভাইপোর নাম বলবেন এবং জন্ম তারিখ। তনয় হালদার। আচ্ছা, তনয় হালদার। তনয়ের জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 5/5/2015। 5/5/2015। জন্ম সময়? 11টা 30। আর সকাল 11টা 30? সকালে। আচ্ছা, জন্মস্থান বলবেন? বারাসাত। বারাসাত। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার? প্রশ্ন বলতে শরীরটা একটু কেমন যাবে আর ওই পড়াশোনার বিষয়টা। শরীর স্বাস্থ্য এবং পড়াশোনার বিষয় নিয়ে। আচ্ছা, ব্যাপার হচ্ছে দেখো, প্রথম কথা তুমি যে শরীরের দিক দিয়ে বললে, ওর শরীরের যেটা প্রবলেম তুমি দেখছো সেই প্রবলেমটা কিন্তু ওর থাকবেই, ঠিক আছে? এখন আপাতত কিছুদিন থাকবে। তার কারণ হচ্ছে ওর যে বুধ বুধ দগ্ধ হয়ে রয়েছে, ঠিক আছে? ওর যে দেখবে অ্যালার্জি ভাবটা একটু বেশি থাকবে, হাঁচি কাশি এই জিনিসটা বেশি থাকবে, ঠিক আছে? এই রাশিটা একটু বলবেন, ওর রাশিটা কি হয়েছে? ওর রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশি, আচ্ছা। আর লগ্ন হচ্ছে তুলা, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে ও কিন্তু ওর যে মানে ন্যাটাল চার্টে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রবি আর বুধ একই জায়গায় বসে আছে, সাথে কিন্তু শুক্র রয়েছে, ঠিক আছে? যেটা শুক্র নিজের ঘরে বসে আছে, বিষর ঘরে মানে নিজের ঘরে, মানে শুক্র বিষর ঘরে বসে আছে, তো ওটা ওর নিজের ঘর, ঠিক আছে? সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি এই যে ওর যে প্রবলেমটা সেটা হচ্ছে ওই রবি একদম বুধ কিন্তু একদম নিচস্থ হয়ে পড়ে আছে, ঠিক আছে? সুতরাং ওর যে প্রবলেমগুলো হচ্ছে, ওর কি অ্যালার্জির ব্যাপারটা একটু বেশি হয় তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আপনি একটু আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। একটু আপনি নাম্বার যেটা দেখছেন, লাল ব্লকে যে নাম্বার দুটো আছে সেই নাম্বার দুটোতে আপনি একটু পরে ফোন করে কথাবার্তা বলে নেবেন, বা অন্য একটা ভালো জ্যোতিষীকে দিয়ে, আমার কাছেই যে আসতে হবে তার কোনো মানে নেই। না, সত্যি বলতে আপনার খুব মানে কথাবার্তা গুলো খুবই ভালো লাগে, আর আপনি সুন্দরভাবে প্রোগ্রামটা প্রেজেন্ট করেন না, খুবই সুন্দর লাগে। এটা আমার শুনে আমার খুব আনন্দ পেলাম, খুব ভালো লাগলো, আরো ঠিক আছে? আপনার এগিয়ে যান। ভাইপো খুব ভালো থাকুক, এটাই আমি চাইবো। ঈশ্বরের আশীর্বাদ যেন ওকে ভালো রাখে, এটাই আমি চাইবো। আর যদি মনে করো আমার সঙ্গে তুমি পরে কথা বলে চলে এসো, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু নিজেদের যে কোনো সমস্যা হলেই দাদাকে অবশ্যই অনলাইনে যোগাযোগ করতেই পারেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া প্রত্যেকদিন রাত্রি 9টা থেকে 10টা এই যে একটা সুন্দর মুহূর্ত, এই মুহূর্তটা কিন্তু কেউ মিস করবেন না, কারণ এই সময় কিন্তু আপনারা দাদাকে ফোন করতে পারেন, যে কোনো সমস্যা দাদার কাছে তুলে ধরতে পারেন। দাদা কিন্তু অবশ্যই তার সমাধানের চেষ্টা করবেন। যে কোনো একটা প্রশ্ন দাদাকে করবেন এবং সেই প্রশ্নের কিন্তু দাদা অবশ্যই উত্তর দেবেন, এবং এর জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু আপনারা যে কোনো সমস্যার সমাধান করে নিতেই পারেন দাদার কাছ থেকে। এবং তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দিন শিয়ালদায়, মঙ্গলবার দিন ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজার, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেছেদা কিংবা দক্ষিণেশ্বরে এবং রবিবার চন্দননগর ও চুচুড়ার যে কোনো একটা চেম্বারে কিন্তু দাদাকে আপনারা পেয়েই যাচ্ছেন। আপনাদের জীবনে যে কোনো রকম সমস্যাই হোক না কেন, বাস্তুগত সমস্যা হোক, ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে সমস্যা, বৈবাহিক সমস্যা কিংবা কর্মক্ষেত্রে বাধা, যে কোনো সমস্যার সমাধান পেতে আপনাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে মাতৃশতক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। দাদা, আমাদের কিন্তু সময় প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি একটু কিছু বলতে চান। আমি এই যে তুমি যে প্রবলেমটা বললে যে তাই তো। বাচ্চারা একটা সময় এলে একটু লেখাপড়ায় যে ইয়ে হয়, হ্যাঁ, এটার disbalance জন্য হয়। আমি এই এখনকার যেসব বাচ্চা আছে তাদের আমি বলবো যে এই 2026 সালটা হচ্ছে রবির বছর, ঠিক আছে? আপনারা বাচ্চাকে, আপনার যেসব বাচ্চারা লেখাপড়া করে তাদের আপনারা পূর্ব দিকে মাথা করে আপনি শোয়ানোর ব্যবস্থা করুন, তাতে কিন্তু তাদের লেখাপড়ার দিকটা অনেকটা ভালো হবে। ভালো থাকুন, সময় একদমই শেষ, আবার একদমই দেখা তাই। হবে। আপনাদের মনের হ্যাঁ। মধ্যে যদি সত্যি সত্যি আস্থা এবং বিশ্বাস থাকে, এবং আপনারা সত্যি সত্যি যদি চান আপনাদের নিজেদের জীবনে সৌভাগ্যের সূচনা করতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতেই হবে মাতৃশতক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমরা এখানেই শেষ করছি, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।